তো অ্যালকেন এটা পড়ানো হয়ে গেছে। হ্যালো অ্যালকেনের প্রিপারেশন, ইন্ট্রোডাকশান, ক্লাসিফিকেশান, প্রপার্টি আর রিয়াকশান, আগের দিনের রিয়াকশানগুলো সব বলে দিয়েছি আমি। এবার আসছে হ্যালো অ্যারিন। হ্যালো অ্যারিনের সমস্ত কিছু বলবো আর কি আজকের ক্লাসে হ্যালো অ্যারিন হবে। প্রথমে আসছি হ্যালো অ্যারিন বলতে কাকে বুঝি আমরা। যদি কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডের সাথে হ্যালোজেন যুক্ত হয়, সাবস্টিটিউশন হয়ে যদি হ্যালোজেন যুক্ত হয়, অর্থাৎ আর এইচ ছিল, সেই এইচকে সরিয়ে যদি কোনো হ্যালোজেন প্রবেশ করে যায়, তাহলে যে যৌগটা পাই আমরা তাদেরকে বলি হ্যালো অ্যারিন। আর বলতে এখানে অ্যারোমেটিক যৌগ বা অ্যারোমেটিক কম্পাউন্ডকে বোঝাচ্ছি। এখন আমাদের কাছে অ্যারোমেটিক বলতে বেনজিনটাকেই আমরা অ্যারোমেটিক ধরি। এছাড়া আরও অনেক অ্যারোমেটিক কম্পাউন্ড আছে, কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী অ্যারোমেটিক বলতে বেনজিনটাকেই আমরা পাই। এইটা অ্যাকচুয়ালি হ্যালো অ্যারিন বা ফিনাইল হ্যালাইডও বলতে পারি। কীভাবে তৈরি হয়? অ্যারোমেটিক বা বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে যদি হ্যালোজেন ঢুকে যায়, এই এক্সটা যদি ক্লোরিন হয় তাহলে ক্লোরোবেনজিন, যদি ব্রোমিন হয় ব্রোমোবেনজিন, যদি আয়োডিন হয় আয়োডোবেনজিন। ফ্লুরিনেরও ব্যবহার আছে, কিন্তু খুব কম ব্যবহৃত হয়। যদি ফ্লুরিন থাকে সেজন্য আলাদা করে লিখলাম, তাহলে ফ্লুরোবেনজিন হবে। এখন আমাদের সিলেবাসে ক্লোরো ব্রোমো আয়োডোবেনজিনটাই আছে। তা প্রথমে যেমন আমরা হ্যালো অ্যালকেনে প্রস্তুতি করেছিলাম, হ্যালো অ্যারিনেরও প্রস্তুতি করব। কীভাবে প্রস্তুত করা যায় হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনকে। তার মানে আমাদের প্রোডাক্টটা হচ্ছে এক্স ফিনাইল বা ARX। কত রকমভাবে তৈরি করা যেতে পারে আমি বলেছিলাম, মনে আছে? একটা ফর্মুলা শেখাবো, তারপরে তার অ্যাপ্লিকেশন শেখাবো। এরকমভাবেই তৈরি হয়। একদম প্রথম যে প্রস্তুতিটা আছে 1 নাম্বার প্রস্তুতি, সেই 1 নাম্বার প্রস্তুতি কোথা থেকে তৈরি হয়? বেনজিন থেকে তৈরি। অর্থাৎ অ্যারোমেটিক যে বলয়ে, বেনজিন যে বলয়ে, সেখান থেকে হ্যালোজেন তৈরি, হ্যালো অ্যালকেন তৈরি হবে, বা হ্যালো অ্যারিন তৈরি হবে। এটা বেনজিন। ফর্মুলা হচ্ছে C6H6, অর্থাৎ এখানে 6টা কার্বন আছে আর 6টা হাইড্রোজেনও আছে। সেটা আমি দেখাচ্ছি না, কিন্তু আছে, একটা দেখালাম। এই হাইড্রোজেনকে যদি আমি প্রতিস্থাপিত করি, এইচকে প্রতিস্থাপিত করি সরিয়ে দিয়ে, যদি আমি এখানে একটা হ্যালোজেন প্রবেশ করাতে পারি, তাহলে যে যৌগটা তৈরি হবে সেই যৌগটার সংকেত হবে এরকম দেখতে। এক্স। তাহলে এইটা হয়ে গেল হ্যালো অ্যারিন বা হ্যালো বেনজিন। এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে তৈরি করছে, এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অর্থাৎ প্রথম প্রস্তুতিটা কি হচ্ছে? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবার তোমাদের যদি প্রশ্ন করা হয় কি করে এইচকে সরিয়ে এক্সকে প্রবেশ করাবো, তাহলে তোমাদের মাথায় সঙ্গে সঙ্গে আমাদের যে কোশ্চেনটা আসার কথা, স্যার অ্যালকেন যখন ছিল, এটা যেমন অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন তো অ্যালকেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তো এইখান থেকে তোমার মনে আছে কীভাবে RX তৈরি করেছিলে? কেউ বলতে পারবে অ্যালকেন থেকে কীভাবে তৈরি করেছিলে? হ্যাঁ, রিয়েজেন্টটা কি নেওয়া হয়েছিল মনে আছে? যেমন উদাহরণ দিয়ে বলি তবে বুঝতে পারবে। CH4 থেকে CH3Cl তৈরি করব, তাহলে রিয়েজেন্ট কি নিয়েছিলে? কার মনে আছে দেখি, বলতে পারো কিনা? শুধু সানলাইট নিলে হবে বাবু? হ্যাঁ, ক্লোরিন নিতে হবে। যদি হ্যালোজেন থাকে তাহলে এখানে এক্স লিখে দিলাম, X2। আর এক্ষেত্রে কি হবে? Cl2 আর বিক্ষিপ্ত সূর্যালোক বা ইউভি রশ্মি দিলেই এইটা হয়ে যাচ্ছিল, খুব সহজেই হয়ে যাচ্ছিল। শুধু এইটা নয়, একটা মিক্সচার কম্পাউন্ড পেতাম, CH2Cl2, CHCl3, CCl4 পর্যন্ত যেতাম। এইটা হচ্ছে অ্যালকেনের হ্যালোজিনেশন রিয়াকশানের রিয়েজেন্ট, হ্যালোজেন আর ইউভি লাইট বা বিক্ষিপ্ত সূর্যালোক। তাহলে এইখানেও কি আমি যদি হ্যালোজেন
আর ইউভি লাইট দিই তাহলে হয়ে যাবে? না, হবে না। কারণ এই যে এইচটা, এটা যত সহজে ব্রেক হয়ে যাবে, এই এইচটা তত সহজে ব্রেক হবে না। অ্যালকেনের ক্ষেত্রে বা অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে যত সহজে তোমার এইচকে সরিয়ে হ্যালোজেন প্রবেশ করে যায়, অ্যারোমেটিকের ক্ষেত্রে বেনজিন বলয়ে যদি থাকে, সেক্ষেত্রে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের হাইড্রোজেন তত সহজে বেরোবে না। কারণ এই বন্ধনটা মোর স্ট্রঙ্গার বন্ড দ্যান দিস বন্ড, এই বন্ডের থেকে এই বন্ডটা বেশি স্ট্রং। কারণ এইখানে যে কার্বনটা আছে সেটা sp3 হাইব্রিডাইজ থাকে, sp3 হাইব্রিডাইজড কার্বন, তার সাথে হাইড্রোজেন আছে। আর এইখানে যে কার্বনটা আছে সেটা sp2 কার্বন, তার সাথে হাইড্রোজেন। এইখানে দেখো এস ক্যারেক্টার বেশি আছে, তাই না? এস ক্যারেক্টার বেশি, আর এখানে এস ক্যারেক্টার কম। এইটা বন্ডটা শর্টেস্ট বন্ড হবে, শর্ট বন্ড হবে, শর্টার। স্মলেস্ট বন্ড হবে, স্মলার। আর এইখানে লার্জার বন্ড হবে। তাহলে এই বন্ড ডিস্টেন্স বেশি, এই বন্ড ডিস্টেন্স কম, এই বন্ডটা কিন্তু ব্রেক হবে না ইজিলি, এটা ব্রেক হয়ে যাবে ইজিলি। এখানে যে রিয়েজেন্টটা নেওয়া হয় সেটা হ্যালোজেন নিতে হয় X2 এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে অ্যাবসেন্স অফ লাইট, এখানে লাইটের প্রয়োজন হয় না, আলোর অনুপস্থিতি, অ্যাবসেন্স অফ লাইট। আর একটা যে খুব ইম্পর্টেন্ট 3 নাম্বার যে পয়েন্টটা দিচ্ছি, যেটা স্টার দিচ্ছি, একটা হ্যালোজেন বাহকের প্রয়োজন হয়, হ্যালোজেন ক্যারিয়ারের প্রয়োজন হয়, যেটা হ্যালোজেনকে ক্যারি করে নিয়ে যায়, যেটা লুইস অ্যাসিড সাধারণত ব্যবহার করা হয়, FeCl3 বা AlCl3 এই রকম জাতীয় লুইস অ্যাসিড, বা Fe চূর্ণ দিলেও হবে। ঠিক আছে, মেকানিজমটা যদি আমি জানি তাহলে বুঝতে পারবো যে কি অ্যাকচুয়ালি কেন প্রয়োজন হয় লুইস অ্যাসিডের। এই 3টে জিনিস দিলে হাইড্রোজেন সরে হ্যালোজেন প্রবেশ করবে। যেমন বইতে যে এক্সাম্পলটা দেওয়া আছে, প্রথম এক্সাম্পলটা দিই, বেনজিনে প্রবেশ করাবো ক্লোরিন, তাহলে দিলাম Cl2, অনাদ্র FeCl3, অ্যানাইড্রাস FeCl3 যেটা লুইস অ্যাসিড, বা AlCl3 দিতে পারি। আর অ্যাবসেন্স অফ লাইট লেখা নেই, অ্যাবসেন্স অফ লাইট, তাহলে এখানে ক্লোরিন প্রবেশ করবে। এবার যদি ক্লাস 11-এর তোমার গল্প মনে থাকে, পড়াশোনা যদি তুমি করে থাকো, তাহলে এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, যার মেকানিজম আমি এখানে বলবো না, ক্লাস 11-এ হয়ে গেছে, বলে দেবো নাকি? ক্লাস 11-এ হয়ে গেছে, কিভাবে হয় আর কি। তুমি ক্লাস 11 আজকে চ্যাপ্টারটা বের করবে, হাইড্রোকার্বন হ্যালোজিনেশন দেখবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দেখবে, মেকানিজমটা পেয়ে যাবে। এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, আর এই যে রিয়াকশনটা হয়েছিল সেটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। এটাও ক্লাস 11-এ হয়ে গেছে, চেন রিয়াকশন বলে। তাহলে এইটা রিয়েজেন্ট, এখানে জানার কি বিষয়, অ্যালিফেটিক হাইড্রোকার্বনের হ্যালোজিনেশনের রিয়েজেন্ট আর অ্যারোমেটিক হাইড্রোকার্বনে হ্যালোজিনেশনের রিয়েজেন্ট আলাদা। কি আলাদা? এখানে FeCl3 প্রয়োজন হচ্ছে, একটা লুইস অ্যাসিডের প্রয়োজন হচ্ছে, একটা হ্যালোজেন ক্যারিয়ারের প্রয়োজন হচ্ছে। যদি ব্রোমিনেশন করতে চাই তাহলে কি রিয়েজেন্ট হবে? Br2 আর অ্যানাইড্রাস FeBr3, অ্যাবসেন্স অফ লাইট। তাহলে তৈরি হয়ে যাবে কি, বেনজিন বলয়ে ব্রোমিন প্রবেশ করে যাবে।
ক্লোরিন ব্রোমিনের জন্য এই রিয়েজেন্ট ব্যবহার করা হয়। এখানে অ্যানাইড্রাস AlCl3 দিলেও কাজ হয়। যদি আয়োডিন নিই, আয়োডিনটাকে আলাদা করে দিচ্ছি, মনে আছে ওই ক্ষেত্রেও যদি আয়োডিন প্রবেশ করাতে চেয়েছিলাম মিথেনে, তাহলে কি করতে হয়েছিল? I2 দিলেই কিন্তু হবে না, এটা উভয়মুখী বিক্রিয়া হয়ে যাবে। কারণ কি, এর সাথে যে সাইড প্রোডাক্টটা তৈরি হয় HI, সেটা বিজারক পদার্থ, একে ব্যাকওয়ার্ড রিয়াকশন করিয়ে দেয়, ব্যাকওয়ার্ড রিয়াকশন করিয়ে দেয়। এখানে একটা জারক পদার্থ নিতে হয়। কি জারক পদার্থ নিতে হয় মনে আছে? পড়াশোনা না করলে মনে থাকবে না। HiO3 নিতে পারি বা HNO3 নিতে পারি। একটা জারক পদার্থ নিলে এই রিয়াকশনটা হবে। তাহলে প্রথম যে প্রস্তুতি অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে, সেটা জেনে গেলাম। রিয়েজেন্ট কি? রিয়েজেন্ট হচ্ছে X2, অ্যাবসেন্স অফ লাইট, আর একটা হ্যালোজেন ক্যারিয়ার বা হ্যালোজেন বাহক FeCl3 হতে পারে অ্যানাইড্রাস, বা AlCl3 হতে পারে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিডের কাজটা কি, মেকানিজম দেখলে তুমি বুঝতে পেরে যাবে। আমার এখানে মেকানিজম বলার জায়গা নেই বা মেকানিজম নেই আমাদের এখানে, আগে ক্লাস 11-এ হয়ে গেছে এই রিলেটেড সব কিছু, সেই জন্য বললাম না। যদি বুঝতে অসুবিধা হয় শেষে জিজ্ঞাসা করে বলবো। তাহলে এটা প্রথম প্রস্তুতি হয়ে গেল অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে। দ্বিতীয় প্রস্তুতিতে যাচ্ছি আমরা, সেকেন্ড প্রিপারেশন। বইয়ের সাথে আমার একটু সিরিয়ালটা মিলবে না, আগে পরে হবে, আমি এরকম ভাবেই পড়াই, বলেওছি আগে, যেভাবে বুঝলে সুবিধা হবে আমি সেইভাবে পড়াই। সেকেন্ড যেটা প্রস্তুতি করব সেটা হচ্ছে ডাইজোনিয়াম সল্ট থেকে। সেকেন্ড, ডাইজোনিয়াম লবণ থেকে। খুব ইম্পর্টেন্ট এটা, যতগুলো স্টার পারবে দিয়ে দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রম ডাইজোনিয়াম সল্ট, DiAZO, অ্যাজো। ডাইঅ্যাজো মানে জানি তো, অ্যাজো মানে কি? অ্যাজো মানে নাইট্রোজেন। ডাইঅ্যাজো মানে কি? দুটো নাইট্রোজেন। বেনজিন ডাইজোনিয়াম লবণের সংকেত হচ্ছে বেনজিন, মাথায় হচ্ছে N2+। যদি ক্লোরাইড থাকে, ডাইজোনিয়াম ক্লোরাইড, তাহলে Cl-। এটা নাম হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। যদি ব্রোমাইড থাকে তাহলে N2+, Br-, বেনজিন ডাইজোনিয়াম ব্রোমাইড। তাহলে ডাইজোনিয়াম মানে কি? একটা নাইট্রোজেন থাকবে, দুটো নাইট্রোজেন থাকবে। যদি সংকেতটা ঠিক করে লিখতে চাই তাহলে এরকম ভাবে লিখতে পারি, বা দিয়ে লিখলাম N ট্রিপল বন্ড N। এই প্রথম নাইট্রোজেনের মাথায় প্লাস থাকে, কারণ চারটে বন্ড আছে, দেখো 1 2 3 চারটে বন্ড প্লাস। আর এর সাথে Cl- বা X- যাই করতে পারি আমি, Cl- করলাম, তাহলে এটা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। তাহলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিনে যেতে চাইছি। দুটোই তৈরি হয়, ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন, এইগুলোই তৈরি হয় এই নিয়মে যেটা বলছি, কেন ক্লোরোবেনজিন তৈরি করতে চাই। তাহলে স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, প্রোডাক্ট হচ্ছে ক্লোরোবেনজিন। রিয়েজেন্ট কি? CuCl, কিউপ্রাস ক্লোরাইড আর HCl, অর্থাৎ HCl সলভেন্টে দ্রবীভূত অবস্থায়, যদি কিউপ্রাস ক্লোরাইড দ্রবীভূত অবস্থায়, যদি HCl দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকে, তার সাথে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে বিক্রিয়া যদি তুমি করাও, তাহলে তোমার ক্লোরোবেনজিন হবে।
এবার এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডটা পাওয়া যায় কি করে? তার আগে বলে দিই, এটা একটা নেম রিয়াকশান। সেই নেম রিয়াকশানটার নাম হচ্ছে স্যান্ডমেয়ার রিয়াকশান। স্যান্ডমেয়ার রিয়াকশান খুব ইম্পর্টেন্ট। মেকানিজম একটারও প্রয়োজন নেই, জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রয়োজন হয়। তাহলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিনের নাম হচ্ছে স্যান্ডমেয়ার রিয়াকশান, বা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে ব্রোমোবেনজিনও স্যান্ডমেয়ার রিয়াকশান, ডাইজোনিয়াম ব্রোমাইড থেকেও বলতে পারি। রিয়েজেন্টটা কি? এইটা। যদি আমি ব্রোমিন প্রবেশ করাতে চাইতাম তাহলে রিয়েজেন্টটা কি নিতে হতো তোমরা বলো দেখি? আছো তো নাকি নেই কেউ? ভেরি গুড, সিইউবিআর এইচবিআর। অর্থাৎ এইচবিআর সলভেন্টে বা অ্যাসিডে যদি সিইউবিআর কিউপ্রাস ব্রোমাইড নিয়ে নিই তাহলে ব্রোমিন প্রবেশ করে যাবে। এটাও স্যান্ডমেয়ার রিয়াকশন, বোথ আর স্যান্ডমেয়ার রিয়াকশন। এখন বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি হয়? এটা নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডে তুমি পাবে। আমাদের আছে সিলেবাসে 4 নম্বর চ্যাপ্টার অর্গানিকে, নাইট্রোজেন ঘটিত যৌগ। নাইট্রোজেন ঘটিত যৌগতে পাবে কি বেনজিন ডাইজোনিয়াম কিভাবে তৈরি হয়। এটা তৈরি হয় অ্যাকচুয়ালি অ্যানিলিন থেকে। এটা এক্সট্রা একটা ইনফরমেশন দিয়ে দিই। অ্যানিলিন যদি তোমার কাছে থাকে, তুমি জানো অ্যানিলিন বাজারে পাওয়া যায়, বোতলেও আছে, ল্যাবরেটরিতে দেখেছো তুমি। অ্যানিলিন বাদামি বর্ণের বা কালারলেস থাকে, রেখে দিলে বাদামি হয়ে যায়, লালচে রং হয়ে যায়। এই অ্যানিলিনের সঙ্গে তুমি যদি কোল্ড কন্ডিশনে NaNO2 অ্যাকুয়াস জলীয় NaNO2 দিলে, যার নাম হচ্ছে সোডিয়াম নাইট্রাইট, আর লঘু HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি তুমি রিয়াকশানটা করো, তাহলে রিয়াকশানটার নাম হচ্ছে ডাইজোটাইজেশন বিক্রিয়া, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড পাওয়া যায়। এইটা যদি এরকমভাবে পুরো লেখো তাহলে কিন্তু সেটা স্যান্ডমেয়ার রিয়াকশন নয়। জাস্ট এইখান থেকে এইখানে এই রিয়াকশনটাকে বলা হয় স্যান্ডমেয়ার বিক্রিয়া। তাহলে দুটো বিক্রিয়া পেলাম আমরা। একটা হচ্ছে হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে ক্লোরোবেনজিন বা হ্যালোবেনজিন, আর ডাইজোনিয়াম সল্ট থেকে ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন। দুটো প্রস্তুতি হলো। এর সাথে সাথে 3 নাম্বারটাও মনে রাখা খুব সুবিধা। শুধু এখানে কিউপ্রাস ক্লোরাইডের পরিবর্তে তুমি যদি কপার পাউডার নিয়ে নাও, অর্থাৎ আমার স্টার্টিং মেটেরিয়াল একই, বেনজিন ডাইজোনিয়াম সল্ট, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এর সাথে কি নিলে HCl নিয়েছো আর কপার গুঁড়ো নিয়ে নিয়েছো, কপার পাউডার, তাহলেও কি তৈরি হয়ে যাবে? HCl নাও তাহলে ক্লোরোবেনজিন, আর যদি HBr নাও তাহলে কি হবে? কপার গুঁড়ো, আর HBr নিলে ব্রোমোবেনজিন। এইটা যেমন স্যান্ডমেয়ার বিক্রিয়াটা করেছিলেন বলে স্যান্ডমেয়ার বিক্রিয়া নামে পরিচিত, এইটা একজন সায়েন্টিস্ট করেছিলেন, তার নাম হচ্ছে গ্যাটারম্যান। তাহলে এই রিয়াকশনটার নাম হচ্ছে গাটারম্যান রিয়াকশন, গাটারম্যান রিয়াকশন। তাহলে স্যান্ডমেয়ার আর গাটারম্যান মনে থাকবে, শুধু কি পার্থক্য? কপার গুঁড়ো আর কিউপ্রাস ক্লোরাইড। দুটো প্রস্তুতি হয়ে গেল। এবার তুমি যদি আয়োডোবেনজিন তৈরি করতে চাও ডাইজোনিয়াম সল্ট থেকে, আয়োডোবেনজিন, তাহলে সেটা কোনো নেম রিয়াকশন নয়। তাহলে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, স্যান্ডমেয়ার আর গাটারম্যান দিয়ে হতে পারে। আয়োডোবেনজিন যদি করতে চাও তাহলে ডাইজোনিয়াম ক্লোরাইড নিলে, KI পটাশিয়াম আয়োডাইড আর জল দিয়ে হিট করে দেবে, আয়োডোবেনজিন হয়ে যাবে। আর খুব ভালো তৈরি হয় আয়োডোবেনজিন এই বিক্রিয়ার সাহায্যে। তাহলে এটা হয়ে গেল আয়োডোবেনজিন প্রস্তুতির দুটো প্রস্তুতি হয়ে গেল। আচ্ছা, যদি ফ্লুরোবেনজিন তৈরি করতে চাও, আবার এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো,
তুমি ফাইনাল পরীক্ষায় বা টেস্ট পেপারে এই কোশ্চেনগুলো যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি লিখছি না, সেগুলো তুমি দেখতে পারবে ফাইনাল পরীক্ষায় বা টেস্ট পেপারে। আর এগুলো একদম পুরো যেন তোমাদের মেমোরিতে ফিট হয়ে যায়, কোনোদিন যেন বেরোতে না পারে। যতদিন পড়াশোনা করবে ক্লাস 12-এ ততদিন যেন বেরিয়ে না যায় মাথা থেকে। আমার টার্গেট হচ্ছে ফ্লুরোবেনজিন, আর ফ্লুরোবেনজিন প্রস্তুতি পুরো চ্যাপ্টারে এই একটা পদ্ধতি দেখতে পারবে। এটা একটা নেম রিয়াকশান, নেম রিয়াকশানে ঘরে লিখবে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড নিয়েছি, বা তুমি বেনজিন ডাইজোনিয়ামে যে কোনো একটা সল্ট নিয়ে নিলে, ক্লোরাইড, এর সাথে দিলে HbF4, অ্যারো দিয়েও দিতে পারি বা প্লাস দিয়ে লিখতে পারি। HbF4 এর নাম হচ্ছে ফ্লুরোবোরিক অ্যাসিড। ফ্লুরোবোরিক অ্যাসিড যদি দাও তাহলে HCl বেরিয়ে চলে যায়, -HCl মনে রাখার জন্য, না লিখলেও হবে -HCl। কি হয়, এই সল্টটা পাওয়া যায় N2 প্লাস BF4 মাইনাস, এর নাম হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট। বেনজিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট বানান করে লিখে নেবে। একে যদি হিট দিয়ে দাও এর সঙ্গে সঙ্গে ফ্লুরোবেনজিনে পরিণত হয়ে যায়। তার সাথে সাইড প্রোডাক্ট কি হয়, নাইট্রোজেন আর BF3। তাহলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে ফ্লুরোবোরিক অ্যাসিড যদি দিই তাহলে বেনজিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট তৈরি হয়, আর তাকে হিট দিয়ে দিলেই বেনজিন ফ্লুরোবেনজিন হয়ে যায়। পরীক্ষার সময় অনেক সময় এরকমভাবে কোশ্চেন দেবে পরীক্ষায়, কোশ্চেনটা দেখো কীরকমভাবে দেয়। এরকমভাবে N3 N ট্রিপল বন্ড এরকমভাবে দিতে পারে। হ্যাঁ, এটা যেন তোমাকে দিল HbF4 দিয়ে বললো এরপর এইখানে কোশ্চেন দিয়ে দিল B, আর এইখানে দিয়ে দিল ফ্লুরোবেনজিন। আবার এই সাইড প্রোডাক্টগুলো CD করতে পারে, আবার এইখানে হিট দিয়ে এইটা B করে দিতে পারে। অর্থাৎ এই যে জিনিসগুলো আছে সেইগুলোকে ABCD বা কোশ্চেন মার্ক দিয়ে পরীক্ষায় দিয়ে দেবে। তাহলে এখানে এটা কোনটা হবে, ফ্লুরোবোরেট, ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট, আর হিটটা হচ্ছে বিটা হচ্ছে হিট বা তাপ, এরকম সাইন দিয়েছে, এটা তাপের একটা সাইন, উত্তাপ, ফ্লুরোবেনজিন তৈরি হয়ে যাবে। এটা কিন্তু দেয়, এই বিক্রিয়ার নামটা লিখে রাখো, সিম্যান বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। তাহলে প্রস্তুতি হয়ে গেল আমাদের। যদি এটাকে আলাদা একটা প্রস্তুতি দেখো, সব বেনজিন ডাইজোনিয়াম থেকেই হচ্ছে, তার মানে এটাকে আমি 2 নাম্বারই বলতে পারি, 2 নাম্বার থেকেই তৈরি হচ্ছে। এটা 2-এর A হয়ে গেল, এটা 2-এর B হয়ে গেল, এটা 2-এর C হয়ে গেল, আর এটা 2-এর D হয়ে গেল। সব বেনজিন ডাইজোনিয়াম থেকেই তৈরি হচ্ছে। লাস্ট রিয়াকশন, প্রিপারেশন অফ অ্যারোমেটিক হ্যালাইড বা হ্যালোঅ্যারিন, পরিচিত একটা রিয়াকশন তোমাদেরকে বলছি, তোমাকে চেনা চেনা মনে হবে। এটা হলো বেনজিন, তার সাথে COOAG আছে। কি নাম গো এটার? সিলভার সল্ট অফ বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড COOH ছিল, তার সল্ট করেছি সিলভার সল্ট। এইখানে একটা রিয়েজেন্ট আমি যদি দিয়ে দিই ব্রোমিন আর CCl4, মনে পড়ছে কোন রিয়াকশন? কি প্রোডাক্ট হবে? হ্যাঁ, এটা হান্সডিকার। এই CO গ্রুপটা বেরিয়ে চলে যাবে, COO, সিলভারটাও বেরিয়ে চলে যাবে, ব্রোমিন ঢুকে যাবে। মনে পড়লো? আর এখানে CO2 আর এখানে AgBr, কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছি বোরোডিন হান্সডিকারের সাথে, CH3 COOAG,
বা এখানে ছিল আর সি ডাবল ও এজি, সব বলে দিচ্ছি, Br2 CCl4 রিফ্লাক্স, এখানেও আছে। তাহলে এই পুরো গ্রুপটা সরে গিয়ে কি তৈরি হতো, CH3Br, সাইড প্রোডাক্ট একই। এক্ষেত্রে কি ছিল, RBr, মনে পড়েছে? এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট বলেছিলাম, যারা ক্লাস করেছো আর কি। এটা হচ্ছে বোরোডিন হান্সডিকার, আর এটার নাম শুধু হান্সডিকার। খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় এইটা বা এইগুলোর মধ্যে, এই তিনটের মধ্যে একটা দেবেই। আর যদি এখানে আমি ব্রোমিন না নিয়ে আয়োডিন নিয়ে নিতাম তাহলে কি হতো মনে আছে? হ্যাঁ, রমেশের মনে আছে, সিমোনিনি রিয়াকশন। সিমোনিনি রিয়াকশনে এস্টার ফর্ম হতো, তাই না? RC+R ফর্ম হয়। অ্যালিফেটিকে বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি বলে এখানে আমি আর কিছু বললাম না। তাহলে এই কটা প্রস্তুতি আছে আমাদের, সহজভাবে যদি বলি, তার মানে আমি তৈরি করেছি হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন বলছি, হ্যালো অ্যারিন। প্রথমে তৈরি করেছি কোথা থেকে, সিম্পল বেনজিন থেকে। হাইড্রোজেনটাকে সরিয়ে হ্যালোজেনটাকে প্রবেশ করাচ্ছি, হাইড্রোজেনকে সরিয়ে হ্যালোজেন, ক্লোরিন ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, রিয়েজেন্ট আলাদা আলাদা হবে। আর কি, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে অনেকগুলো দেখালাম। একটা স্যান্ডমেয়ার রিয়াকশন দেখালাম, কি রিয়েজেন্ট ছিল, CuCl HCl। দিস ইজ স্যান্ডমেয়ার রিয়াকশন, যদি ক্লোরিন প্রবেশ করে যাবে এখানটায় যেমন হবে আর কি, এক্স হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অর ফ্লুরিন, এটা স্যান্ডমেয়ার। গাটারম্যানটা কি ছিল, কে বলবে? গাটারম্যানটা কি ছিল, সিইউ পাউডার ছিল, সিইউ গুঁড়ো ছিল, এটা গাটারম্যান হয়ে গেল। যদি আয়োডোবেনজিন তৈরি করতে চাই তাহলে কি ছিল, KI ছিল। আর কি ছিল, ওয়াটার হিট। যদি আমি ফ্লুরোবেনজিন তৈরি করতে চাই তাহলে কি ছিল, প্রথমে ছিল HbF4, আর তারপরে হিট ছিল, একবারই করে দিলাম, 1 2 করে লেখা যায়। HbF4টা 1 আর 2 হচ্ছে হিট, তাহলে ডাইরেক্ট এটা তৈরি হয়ে যাবে ফ্লুরোবেনজিন, এখানে ফ্লুরিন হয়ে যাবে। আর যদি এরকমভাবে থাকে COOAG, তাহলে কি রিয়েজেন্ট দেব, Br2CCl4, তাহলে ব্রোমিন প্রবেশ করবে, সেটা হচ্ছে হান্সডিকার রিয়াকশন। আবার এইটা কিভাবে তৈরি হয় সেটাও বলেছিলাম, মনে আছে? সিলভার সল্ট কিভাবে তৈরি হয়, COOH ছিল, তার সাথে সিলভার হাইড্রোক্সাইড দিয়েছ, AgOH, এটা বেস, এটা অ্যাসিড, রিয়াকশন হলে সল্ট ফর্ম হয়। আমি এগুলো বলছি, যারা ক্লাস করেছে তাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এইটা তাহলে প্রিপারেশন সব বলে দিলাম হ্যালো অ্যারিনের। এটা বলবো তোমাকে, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এখানে আর কি বুদ্ধির প্রশ্ন করবে এরকমভাবে। তোমাকে এরকম একটা কোশ্চেন দিয়েছে, দেখো, বেনজিন, আর বেনজিনের মাথায় একটা CH3 গ্রুপ দিয়েছে, CH3। এখন আমি যদি এইখানে Cl2 আর UV রশ্মি দিয়ে দিই তাহলে কি তৈরি হবে, বেনজিন এর মাথায় CH3 আছে, Cl2 আর UV রশ্মি দিয়েছি। হ্যাঁ দেখো, এইখানে এই হাইড্রোজেনগুলো, যেগুলো অ্যারোমেটিক হাইড্রোজেন, সেই অ্যারোমেটিক হাইড্রোজেনগুলোকে কিন্তু Cl2 UV দিলে হ্যালোজিনেশন হবে না, ক্লোরিনেশন হবে না, কারণ হাইড্রোজেনকে সরাবার বেনজিন বলয় থেকে ক্ষমতা নেই Cl2 UV।
অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে সরাতে গেলে এখানে আর একটা জিনিসের প্রয়োজন, সেটা কি FeCl3 বা AlCl3 অনাদ্র। তাহলে বেঞ্জিন বলয়ে ক্লোরিন প্রবেশ করবে। বেঞ্জিন বলয়ে ক্লোরিনকে বা হ্যালোজেনকে প্রবেশ করাবার জন্য অ্যানাইড্রাস AlCl3 বা FeCl3 দিতে হয়। কিন্তু এই যে CH3 আছে এটা অ্যালিফেটিক, সেই অ্যালিফেটিক হাইড্রোজেনকে কিন্তু খুব সহজেই সরিয়ে দিয়ে Cl প্রবেশ করে দেবে, মানে CH2Cl প্রবেশ করলো। কিন্তু তোমাকে যদি এরকম ভাবে প্রবেশ করাতে হতো, এটা CH3 রাখবে আর এইখানে Cl প্রবেশ করাতে হবে, তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে দিতে হবে Cl2 আর অ্যানহাইড্রাস FeCl3। তাহলে বেঞ্জিন বলয়ে ক্লোরিন প্রবেশ করবে। আর এটাও আমরা জানি মিথাইল গ্রুপটা টলুইন হচ্ছে অর্থো প্যারা ওরিয়েন্টিং, তাহলে ক্লোরিন একটা অর্থতে প্রবেশ করবে আর একটা প্যারাতেও প্রবেশ করবে। প্যারাক্লোরোটলুইন আর অর্থোক্লোরোটলুইন, তার মধ্যে এটা মেজর প্রোডাক্ট হবে, মেন প্রোডাক্ট হবে, এটা মাইনর হবে। এটাও ক্লাস 11-এ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন আর রেজোনেন্স টপিকটাতে পড়ে নিয়েছি, অর্থ আর প্যারাতে কেন প্রবেশ করবে। হ্যাঁ, তাহলে যদি বেঞ্জিন বলয়ে প্রবেশ করাতে চাই তাহলে রিয়েজেন্ট আলাদা, আর পার্শ্ব শৃঙ্খল, এটা বলা হয় পার্শ্ব শৃঙ্খল বা সাইড চেন হ্যালোজিনেশন। আমি যে প্রথম রিয়েজেন্টটা দিয়েছি এখানে কি হয়েছে, সাইড চেন হ্যালোজিনেশন হয়েছে, বেঞ্জিন বলয়ের শাখাতে পার্শ্ব শৃঙ্খলে হ্যালোজিনেশন হয়েছে এইটা। তাহলে এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে হ্যালোজেন, হ্যালোঅ্যালকেন, হ্যালোঅ্যারিন, আর এইখানে সাইড চেন, ব্যাপারটা বুঝতে পেরেছি। আর একটা এক্সাম্পল দিই, ভালো করে বুঝতে পারবে। মানে বেনজিন টলুইন নিয়েছি, এখানে দিলাম Cl2 UV লাইট, তাহলে তৈরি হলো CH2Cl, এই হাইড্রোজেন হলো। আবার দিলাম Cl2 UV লাইট, তাহলে আবার কি হবে, আবার একটা হাইড্রোজেন সরে গিয়ে আবার ক্লোরিন ঢুকবে। আবার যদি ইউভি লাইট আর Cl2 দিই তাহলে আর একটা হাইড্রোজেন আছে সেটাও সরে যাবে, CCl3 তৈরি হবে। এটা নাম হচ্ছে বেনজিন ট্রাইক্লোরাইড, বেনজো টাইক্লোরাইড, বেনজো ট্রাইক্লোরাইড। কিন্তু আমি যদি এইখানে Cl2 আর অ্যানাইড্রাস FeCl3 দিয়ে দিই তাহলে কিন্তু বেনজিন বলয়ে প্রবেশ করবে, CH3 কে টাচ করবে না, ক্লোরো অর্থ পজিশনে প্রবেশ করবে আর ক্লোরিনটা প্যারা পজিশনে প্রবেশ করবে। এই দুটো প্রোডাক্ট হবে। যদি ক্লোরোবেনজিন নিতাম তাহলে Cl2 অ্যানাইড্রাস FeCl3, তাহলেও অর্থ আর প্যারা পজিশনে প্রবেশ করত, 1,2 ডাইক্লোরোবেনজিন আর 1,4 ডাইক্লোরোবেনজিন প্রবেশ করতো। এগুলো মেজার প্রোডাক্ট, গৌণ প্রোডাক্ট বলা এগুলোকে, গৌণ পদার্থ, মুখ্য যৌগ তৈরি হতো এইগুলো। তাহলে এইটা সাইড চেন হ্যালোজিনেশনের রিয়েজেন্ট। আচ্ছা, যদি এরকম ভাবে একটা CH3 গ্রুপ না থেকে এরকম থাকে, যদি CH2 CH3, তার মানে এখানে দুটো টাইপের হাইড্রোজেন আছে। দেখো এই যে প্রথম হাইড্রোজেন তিনটে আছে, এইটা যে কার্বনের সাথে আছে সেটা কত ডিগ্রি কার্বন, এই হাইড্রোজেনগুলো
1 ডিগ্রি হাইড্রোজেন, দেখো 1 ডিগ্রি। আর এই যে হাইড্রোজেন মানে এই কার্বনের সাথে যে হাইড্রোজেনটা আছে, যেটা ডাইরেক্ট বেনজিনের সাথে যুক্ত আছে, যেটাকে বেনজাইল কার্বন বলে, বেনজাইল কার্বন, মনে আছে? বেনজাইল গ্রুপ মনে আছে তোমাদের, পড়েছি আমি। বেনজাইল ক্লোরাইড কাকে বলে? CH2Cl কে বলা হয় বেনজাইল ক্লোরাইড, আর এই গ্রুপটাকে বলা হয় বেনজাইল গ্রুপ। এটা যেমন বেনজাইল ক্লোরাইড। এখন এইটা 2 ডিগ্রি কার্বন দেখো, আর 2 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে লাল পেন দিয়ে যেটা বলেছি সেটা 2 ডিগ্রি হাইড্রোজেন, আর এইটা হচ্ছে কালো পেন দিয়ে যেটা করলাম সেটা 1 ডিগ্রি হাইড্রোজেন। এখন তুমি যদি Cl2 দাও আর ইউভি লাইট দাও, তাহলে কি হবে? বেনজিন বলয়ে ক্লোরিন প্রবেশ করবে না পার্শ্ব শৃঙ্খলে প্রবেশ করবে? বলো, বেনজিন বলয়ে প্রবেশ করবে না পার্শ্ব শৃঙ্খলে প্রবেশ করবে? পার্শ্ব শৃঙ্খলে প্রবেশ করবে, সাইড চেনে। এবার প্রশ্ন হচ্ছে যে এই হাইড্রোজেনকে রিপ্লেস করবে না এই লাল হাইড্রোজেন 2 ডিগ্রি হাইড্রোজেনকে রিপ্লেস করবে? বলো। এটা ওই রুল নয়, এখানে মার্কনিকভ রুল হচ্ছে নাকি? এটা তো ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়, ফ্রি রেডিক্যাল মেকানিজম। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় এই CH ডটটা বেশি স্টেবল और এই CH ডটটা বেশি স্টেবল, দেখো এইটা যদি এইখান থেকে লাল হাইড্রোজেনটা বেরোয় তাহলে এইটা হবে, আর এইখান যদি কালো হাইড্রোজেন অর্থাৎ 1 ডিগ্রি হাইড্রোজেনটা যদি বেরোয়, লাল কালো বলছি বলে হাইড্রোজেনের কালার নয়, হ্যাঁ, 2 ডিগ্রি হাইড্রোজেন যদি বেরোয় তাহলে এই ফ্রি রেডিক্যালটা হবে। 1 ডিগ্রি হাইড্রোজেন যদি বেরোয় তাহলে এই ফ্রি রেডিক্যাল। এটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল আর এটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, কোনটা বেশি স্টেবল? এটা মোর স্টেবল। তাহলে এখন বলো ক্লোরিন কোনটাকে প্রতিস্থাপিত করে প্রবেশ করবে? এইটা হবে, এইখানে ক্লোরিন প্রবেশ করবে। 2 ডিগ্রি কার্বনে হাইড্রোজেনটাকে সরিয়ে ক্লোরিন প্রবেশ করবে, তাহলে হবে CH CL CH3। ক্লিয়ার হলো তো ব্যাপারটা আমার কাছে? 2 ডিগ্রি হাইড্রোজেনকে সরালে যে ফ্রি রেডিক্যালটা হয় সেটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, আর 1 ডিগ্রি হাইড্রোজেনকে সরিয়ে যে ফ্রি রেডিক্যাল হয় 1 ডিগ্রি হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল। তাহলে এই ইন্টারমিডিয়েটটা বেশি স্টেবল, বেশি তৈরি হবে, আর এটা যদি বেশি তৈরি হয় তাহলে এই প্রোডাক্টটা বেশি তৈরি হবে। এরপরে যদি আবার হ্যালোজিনেশন করি, ক্লোরিন দিই, ইউভি দিই, তাহলে আবার এই হাইড্রোজেনটা সরবে, তাহলে তৈরি হবে CCl2CH3। ক্লিয়ার হলো আমাদের ব্যাপারটা? এরপরে যদি ফার্দার হ্যালোজিনেশন করো তাহলে 1 ডিগ্রিটা সরবে, না হলে এইখান পর্যন্তই প্রোডাক্ট হবে। ক্লিয়ার আমাদের ব্যাপারটা? আর এইখানে যদি ওই অ্যালিফেটিক হ্যালোজিনেশনে যে ব্যাপারটা ছিল, SOCl2 যদি দিয়ে দাও, SOCl2 বা SO2Cl2, ওই ইউভি সূর্যালোক, তাহলেও ক্লোরিন প্রবেশ করবে। যদি তুমি এইখানে HBr বা NBS দিয়ে দাও, NBS আর পারক্সাইড, সামান্য পারক্সাইড দিয়ে দাও, তাহলে ব্রোমিন প্রবেশ করবে, NBS আছে তাই CH2Br, আর এখানে CH2Cl। ক্লিয়ার? এইটা হয়ে গেল তোমার হ্যালোজিনেশন হয়ে গেল, সব রকম প্রিপারেশন বলে দিলাম। লাস্ট একটা বলে দিই, র্যাগিস পদ্ধতি আছে, র্যাগিস বলছি ভুল বললাম, র্যাসিগ। র্যাসিগ পদ্ধতিটা কি? বেনজিন নিয়েছি, মুখস্থ রাখবে, বেনজিন C6H6, তার সাথে দিয়েছি HCl, এয়ার মানে অক্সিজেন, আর ক্যাটালিস্ট হিসাবে CuCl2, 400 ডিগ্রি সেন্টিগ্রেড।
তাহলে ক্লোরোবেনজিন তৈরি হয়। এই মেথডটার নাম, এটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় এই প্রসেসটা, এটাকে বলা হয় র্যাসিক প্রসেস, RASCHIG। তাহলে সব প্রিপারেশন হয়ে গেল হ্যালো অ্যারিনের। কোনো প্রশ্ন এখান থেকে থাকলে আমাকে করো, 2 মিনিটের ব্রেক।